আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ পাক পরবর্তীকার আমাদেরকে এত শক্তিশালী এবং শক্তিধর ইসমে আজম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, এই সম্পর্কে সাধারণ মানুষের ধারণা করা অসম্ভব। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়ার কথা বলেছেন, যে দোয়া মাত্র 3 বার জপ করলে সেই ব্যক্তির উপর আল্লাহর রহমত নাজিল হবে। সেই ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে না, সেই ব্যক্তি কখনো পানিতে ডুবে মারা যাবে না, সেই ব্যক্তির উপর কোনো হিংস্র জানোয়ার কখনো আক্রমণ করবে না, বাঘ ভাল্লুক সিংহ কখনো তার উপর আক্রমণ করবে না, ওই ব্যক্তির উপর কোনো গুলির বারুদ কাজ করবে না, কোনো রকম বালা মুসিবত আসবে না। আসমানের নিচে এবং জমিনের উপরে এমন কোনো কিছু নেই সেই ব্যক্তির ক্ষতি সাধন করতে পারবে। সে ব্যক্তির উপর কোনো জাদু কাজ করবে না, সেই ব্যক্তির উপর কোনো জিন কখনো আক্রমণ করতে পারবে না। মহান রব্বুল আলামিন তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই বুঝতে পারছেন প্রিয় ভাই ও বোন, যে এই আমলটি তথা ইসমে আজমটি কতটা শক্তি সম্পন্ন। আমি আপনাদের সাথে এই শক্তিশালী দোয়াটি শেয়ার করতে চাই এবং এই আমলের নিয়মবিধি বলে দিতে চাই। হযরত আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পিতার জবানে শুনিয়াছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি সকাল বিকাল 3 বার এই দোয়া পাঠ করিবে, কেহই এবং কিছুই তার কোনরূপ ক্ষতি করিতে পারিবে না। দোয়াটি হলো এই: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আমি আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ: আমি আল্লাহ পাকের নামের উসিলায় সাহায্য প্রার্থনা করিতেছি, যাহার নাম সঙ্গে থাকা অবস্থায় আসমান জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি সাধন করিতে পারে না, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাত, সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। প্রিয় বন্ধুরা, ফজরের নামাজের পর মাত্র 3 বার জপ করতে হবে এবং একইভাবে মাগরিবের নামাজের পর মাত্র 3 বার জপ করতে হবে। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই আমল করবে, সেই ব্যক্তি সম্পূর্ণভাবে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের আওতায় চলে যাবে। কোনো কিছু কখনো তার ক্ষতি সাধন করতে পারবে না। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র আমলটি করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আপনারা যারা এই ধরনের পরশমণি দোয়া ও আমল শিখতে চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।